আমাদের কফিও চলে এসছে। এই যে 1 পট কফির অর্ডার দিয়েছিলাম আমরা। কফি দিয়ে এসছে, এখন কফি বানাবো, কফি খাবো, তারপরে হ্যাঁ তো চলো কফিটা বানিয়ে নি ঝটপট করে, ঠিক আছে? সবাই বলে আমরাই ওনার বংশধর, এই ব্যাপারটা কি? উনি তো সেরকম, আমি তো বিয়ে করিনি, উনি ওনার দ্বৈত সম্পর্কে আমার আমার মানে মামা তো চিনব না, কিন্তু উনি বিয়ের সাথে করেন ওনার বংশধররা ছেলে ছেলে এইভাবে আমার বাবা যে আসল বাড়ি কোনটা, হ্যাঁ সেটা এখন বোঝা মুশকিল। সত্যি হ্যাঁ, ওরা কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল। তবে যাই আপনার এই জন্মভূমি মাটিটাই কি করছে সেইটা তো নিশ্চয়। বাস কত দেখে লাভ নাই। Good evening guys, welcome back to my new travel blog. Anniversary trip এর ব্লগ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে দেখে অবাক হয়ে যাচ্ছে না? আসলে অ্যাকচুয়ালি বিষ্ণুদার সঙ্গে কালকে আমাদের পুজো দেওয়ার দিন দেখা হওয়ার কথা, কিন্তু যেহেতু আজকের আমরা আসতে বললাম বিষ্ণুদাকে হোটেলে একটু, কারণ আমাদের পডকাস্ট হবে একটা নতুন চ্যানেলের জন্য। তো সেটা তোমরা জানতেই পারবে। তার আগে তা আমি বললাম যে তাহলে আমার চ্যানেলেও একটু বিষ্ণুদা কিছু বলে দিক, একটু সবাই আমার চ্যানেল তো তোমরা চেনোই বিষ্ণুদাকে, তো একটু বিষ্ণুদার কথা বলে দিন কিছু ঠাকুরের। আর আজকে তো অমাবস্যা, আজকে ফলানি অমাবস্যা, আজকে মায়ের মন্দিরে সন্ধ্যে 7টা থেকে অমাবস্যা লাগবে। অমাবস্যা লাগার পর ফলানি অমাবস্যাতে লোকে যাত্রীগণ সব ফল দিয়ে পুজো করে এবং মনস্কামনা করবে, যাতে মা মনস্কামনা পূর্ণ করে। এবং রাত্রিবেলায় হোম হবে, এমনি সন্ধ্যে থেকেই হোম হচ্ছে, সবাই তো হচ্ছিল। সন্ধ্যে থেকে অবশ্যই লাগার পর থেকে আর কিছু পরিমাণে হোমযোগ্য হবে। বিভিন্ন রকম মঙ্গল কামনা করার জন্য, সংসার মঙ্গল কামনার জন্য হোম হবে। মানে আজ এবং সন্ধ্যাবেলায় রাত্রি ওই 9টা সাড়ে 9টার সময় আজকে মায়ের যে অন্ন ভোগ হবে, খিচুড়ি ভোগ হবে। মানে মায়ের বিশেষ বিশেষ দিনে মাসের 7 দিন, যেমন চতুর্দশী অমাবস্যা, চতুর্দশী পূর্ণিমা 4 দিন, মাসের শেষ দিন একটা সংক্রান্তি 5 দিন, আর অষ্টমী দুটো কৃষ্ণপক্ষের একটা অষ্টমী আর শুক্লপক্ষের একটা অষ্টমী। এই 7 দিন মায়ের বিশেষ পুজো এবং খিচুড়ি ভোগ রাখতে হয়। খিচুড়ি ভোগ, ভাজা, তারপর শোল মাছ কারণবাড়ি দিয়ে মায়ের বিশেষভাবে মাকে সাজানো হয়। সাজানোর পর মায়ের আরতি হয়, আরতি হওয়ার পর তারপরে মায়ের ভোগ নিবেদন করা হয়। ভোগ হয়ে যাওয়ার পরে তারপরে মাকে আবার ফুল দিয়ে মায়ের আসন মূর্তি দর্শন করা হয়। শিলামূর্তি যেটা বলা হয়, মায়ের সবই আসন মূর্তি, এটা হচ্ছে ব্রহ্ম শিলামণি মূর্তি। রাত্রিবেলায় শুনলে তোমরা ফলহারি অমাবস্যার বিশেষত্ব কি হয় ওই দিনকে মায়ের। তো এই আর কি। আর এই যে এখন আমাদের এই যে তোমাদের দাদা ভাই বসে আছে, পডকাস্ট চ্যানেল। এই গুড ইভিনিং বলে দাও একটু সময়কে। আমাদের পডকাস্টের সেট আপ করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। দেখো, যত পণ্ডিত থাকুক বিশ্বনাথ আমি একটু অন্যরকম ভাবে দেখি। হ্যাঁ নিশ্চয়ই, যার জন্য মানে কিছু না করে সবার আগে ওনার কথা মনে পড়ে। হ্যাঁ একদমই তাই। তো ঠিক আছে বিষ্ণুদা, তো তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শুরু করেই আমি থেমে গেছিলাম, কারণ আজকের ব্লগে প্রথম ইন্ট্রোডাকশনই ছিল বিষ্ণুদা। বিষ্ণুদা মানে আমাদের পুরোহিত বিষ্ণুদা। তো বিষ্ণুদাকে ওইভাবে বসে থাকতে দেখে তোমরা একটু অবাকই হচ্ছিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে হয়তো অনেকেই বুঝেছে, অনেকেও বোঝোনি। তো যারা বোঝোনি তাদের বোঝার জন্য আমি বলে দিচ্ছি, আমাদের একটা নতুন পডকাস্ট চ্যানেল খোলা হয়েছে, আর সেটারই শুরুয়াত মানে হয়েছে এই তারাপীঠ থেকেই। তো সেই জন্য আর প্রথম যাকে দিয়ে পডকাস্ট করানো হয়েছে তিনি হলেন আমাদের পুরোহিত বিষ্ণুদা। তো সেটা যদি মানে দেখতে চাও তোমরা বলো, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, লিঙ্কটা শেয়ার করব।
তো সেই জন্যই, আর সেটা শুটিংয়ের জন্যই বিষ্ণুদা আমাদের মানে বিষ্ণুদাকে আমরা ইনভাইট করেছিলাম সোনার বাংলায় আসতে বিকেলবেলায় 5:30টার সময়। আর আজকের এই দিনটা, যেদিনের ভিডিও তোমরা দেখছো, দিনটা হচ্ছে 5th জুন। মানে সকাল আমরা, তোমরা আগের ব্লগগুলো দেখো, আমরা তারাপীঠ রওনা হয়েছিলাম কলকাতা থেকে, ভোরবেলা পৌঁছেছি। তারপরে দুপুরবেলা আফটারনুন ব্লগও আমি দিয়েছিলাম। আমার এই যে ব্লগটা দেখছে, এর ঠিক আগের ব্লগেই আমি আফটারনুন ব্লগ শেয়ার করেছিলাম তারাপীঠ পৌঁছে, মানে সোনার বাংলায় এসে কি কি করলাম। আর এখন হচ্ছে ইভিনিং টু নাইট ব্লগ আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে তো পডকাস্টের শ্যুট চলছে রুমে, আর আমি এখানে রেডি হচ্ছি, কারণ এই শুটিংটা হয়ে গেলে পরেই কিন্তু আমরা এখন বেরোবো মিনস মায়ের শাড়ি অলরেডি আমরা মানে কিনেই এনেছি, আরও 2টো শাড়ি কিনবো। একটা হচ্ছে মায়ের শ্মশানে দেওয়ার, আর একটা হচ্ছে মায়ের কাছেই দেওয়ার আরও একটা শাড়ি কিনবো। তো এইসব করতেই বেরোবো। আর সেই সঙ্গে মানে যিনি মেন পুরোহিত আছেন আমাদের, আমরা যার কাছ দিয়ে আমরা পুজো দিই, যার আন্ডারে আর কি বিষ্ণুদা আছেন, তো তার ডালার দোকানেও যাব, কথা টথা বলে আসবো যে কালকের কখন যাব পুজো দিতে, এই সমস্ত কিছু। কারণ অমাবস্যা অলরেডি পড়ে গেছে, কাল হচ্ছে একবারে ভরা অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। আর কালকের দিনটা সব দিক থেকেই খুব শুভ, কারণ ফলহারিণী অমাবস্যা, আবার শনি ঠাকুরের কালকের জন্মতিথি, মানে সব দিক থেকেই দারুণ একটা দিন। আর সেই সঙ্গে আমাদের অ্যানিভার্সারি তো আছেই কালকের। তো মানে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে যে এরকম একটা দিনে অ্যানিভার্সারিটা পড়লো। তো বা বলতে পারো অ্যানিভার্সারির দিনটাতে এরকম একটা তিথি পড়লো, কারণ অ্যানিভার্সারি তো চেঞ্জ হয় না, সেটা তো 6 জুনই থাকবে, কিন্তু কোনোবার এই দিনটাতে ফলহারি অমাবস্যা পড়েছে বলে আমার মনে পড়ছে না। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিচ্ছি। আর এই যে এই যে বডিক্রন ড্রেসটা আমি পরেছি, এইটা হচ্ছে আমার এবছরের বার্থডে ড্রেস। তোমরা যারা আমার বার্থডে ব্লগ দেখেছো, বার্থডেতে আমরা দীঘায় গেছিলাম, তো সেই তখন দীঘাতে প্রথম এই ড্রেসটা পরেছিলাম বার্থডের দিন, তারপর আবার আজকে সেকেন্ড দিন এখানে পরলাম। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে রেডি, খুব যে বেশি সাংঘাতিক মেকআপ করি বা কিছু করি আমি তা করি না, তবে যেটুকুন রেডি হওয়ার, যেটুকুন করতেই হয়, যেটুকুন না করলেই নয়, যেটুকুন করলে আমাকে একটু একটু কি বলবো, একটু মিট্টি লাগবে, সেরকম একটু মেকআপ করে নিচ্ছি। আর এই ইয়াররিংটা আমার ভীষণ প্রিয়, জানো তো, কিন্তু দুঃখের বিষয় ইয়াররিংটা এই বাড়ি এসে এখন যখন ভয়েস দিচ্ছি, তার আগে এই ইয়াররিংটা কোথায় যে রেখেছিলাম আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আচ্ছা কোথাও খুঁজে দেখতে হবে। তো এখন আবার দেখে মনে পড়লো যে এটা আমার ভীষণ প্রিয় একটা ইয়াররিং। তো চলো এবার রেডি হয়ে নি। আর ওদিকে বিছানাটাকে একটু অ্যাভয়েড করো, কারণ দুপুরবেলা সব শোয়া টোয়া হয়েছে, লন্ডভন্ড হয়ে আছে একটু। আর এদিকটা লেপ টেপগুলো একটু গুছানো ছিল, তাও একটু লন্ডভন্ড ব্যাপারটা তো থাকেই না।
পরে সবাই বলে আমরাই ওনার বংশধর। এই ব্যাপারটা কি? আমি তো সেরকম, আমি তো বিয়ে করিনি, আমি ওনার দরিত সম্পর্কে আমার মানে বাবা তো চিরকুমা, কিন্তু উনি ওনার বংশধররা ছেলে ছেলে আমার বাবা যে আসল বাড়ি কোনটা হ্যাঁ, সেটা আমি বোঝা মুশকিল। সত্যি না? হ্যাঁ, ওরা কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটা আসল। তবে হ্যাঁ, আমার জন্মভূমি আপনার এই জন্মভূমি মাটিটাই কি করবে সেইটা তো নিশ্চয়। বাস, কত দেখে লাভ নাই। হ্যাঁ। আমার বাবা এদিকে দেখো পডকাস্টের শুটিং শেষ, বিষ্ণুদা বেরিয়ে গেছেন, এবার আমরাও বেরোচ্ছি। বললামই তোমাদের কোথায় যাব। তো এই আর কি মানে এই নিয়ে চলবে আজকের সন্ধ্যের ব্লগটা। তো চলো দেখতে থাকো। সোনার বাংলা সন্ধেবেলা এই সুইমিং পুলের ধারটা কিন্তু দারুণ লাগে, অসাধারণ। মানে রুম থেকেও যেরকম ভালো লাগে দেখতে, ব্যালকনি থেকেও ভালো লাগে, সেরকম নিচে নেমার পরও কিন্তু খুব সুন্দর লাগে। তো আর এবার তো যেহেতু সামনের দিকটা একেবারে অফ হয়ে আছে, কারণ ওখানে কাজ টাজ হচ্ছে, তাই এই দিকটাই পুরোপুরি ফোকাস করা হয়েছে। মানে সমস্ত গেস্ট এসে ওই প্রিমিয়ার রুমগুলোতেই উঠছেন। আর এদিকে দেখো মন্দিরের রাস্তায় ক্রমশ ভিড় বাড়ছে, কারণ অমাবস্যা লেগেই গেছে, অনেকেই অমাবস্যা মানে রাত্রিবেলাটাই পুজো দিচ্ছে। তবে আমরা রাত্রে কখনো মায়ের কাছে এখানে পুজো দিইনি, কারণ আমরা যখনই পুজো দিই মানে সকালের দিকেই পুজো দিই, এবং আমরা মানে সবসময় চেষ্টা করি যে না খেয়ে উপোস থেকে আর কি পুজো দেওয়ার, এবং তাই করেছি এতদিন। সেই জন্য এই সন্ধ্যের দিকে পুজো দেওয়াটা আমাদের ঠিক মানে হাজার হলেও সারাদিন ধরে খাওয়া তো হয়, তো সেই জন্য ঠিক মন থেকে আসে না আর কি। তবে সেটা যার যার মনের ব্যাপার, তাই না? তো আমরা এখন যাচ্ছি মন্দিরের রাস্তা দিয়ে আমার ওই ডালার দোকানে। না এক জায়গায় দিতে পারে, সেটা ব্যাপার না নাকি। তো দেখো সেই দোকান, তোমরা তো অনেকবারই দেখেছো ভিডিও। আর এই যে সেই দাদা, আর এই যে দাদার নামটা একটু বলে দিন। ওকে, আমি এটা আনলাম না বহু মাইকটা,
এই ঘরে লাগিয়ে রেখে দিয়েছি। আমি তোকে বলেছিলাম মোবাইলে লাগিয়ে দিই। তো এই চলো, আর আমরা দুটো শাড়ি নিলাম, একটা শাড়িতে নিয়েই এসছি জানোই তোমরা। তো চলো যাওয়া যাক। মারাত্মক গরম, পারা যাচ্ছে না, কিন্তু এটা মার জায়গা, মার কাছে এসছি, সেটাই শান্তি। আর দেখো এইটুকুন ঘুরেই আমার মুখ চোখের হাল একবারে বেহাল হয়ে গেছে। কেন বলো তো? গরমে একে তো চুলগুলো খোলা আছে, তার মধ্যে মানে ওই ভিড়টার মধ্যে গিয়ে প্রচন্ড মানে কি বলবো, খুব আর কি গরমও লাগছিল, খুব কিরম একটা কষ্টও হচ্ছিল। তো যাই হোক, আবার ফাঁকা জায়গায় চলে এসেছি, আর এখন তো হোটেলে ঢুকেই গেছি, হোটেলের রাস্তা মানে হোটেলের বাউন্ডারির মধ্যে দিয়েই আসছি। এবার রুমে গিয়ে একটু শান্তি, একেবারে এসি চালিয়ে পুরো বসে বসে রেস্ট নেব ভেবেছিলাম, তাই করব, কিন্তু তা করিনি জানো তো। রুমে গিয়ে আবার কিছু মানে রুমে ঢুকতেই যেন নিজের থেকে একটা ফ্রেশ ব্যাপার চলে এলো, ফ্রেশ হতে হলো না, নিজের থেকেই ফ্রেশ ব্যাপার একটা চলে এলো। আর সঙ্গে সঙ্গে ভাবলাম ফ্রেশ যখন হয়ে লাগছেই, তখন আর শুয়ে বসে থাকবো কেন, তখন কয়েকটা রিল বানিয়ে নিই। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম ঝটপট করে কিছু শর্টস আর রিল, যেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকেও পেয়ে যাবে, আবার তোমরা আমার ইউটিউবে শর্টসও পেয়ে যাবে। চলে এসছে, এখন বাজে রাত 11টা বেজে গেছে, 11:11 দেখলাম, 11:11, ইয়েস, অ্যাঞ্জেল নাম্বার। তো 11:11 বাজে, তো আমাদের ডিনার চলে এসছে। আজকের সন্ধ্যাটাকে বেশ ভালোই এনজয় করলাম। আর তারাপীঠ এসছি মানে তো আমাদের ফেভারিট জায়গা, টপ ফেভারিট জায়গা, তো কিছুই সেটা ব্যাখ্যা করার দরকার নেই। তো এখন গপাগপ ডিনার করব, কারণ বেশ খিদে পেয়ে গেছে। আর ডিনার করে একবারে দারুণ একটা ঘুম দেব, কারণ কালকের সকালে ওঠার ঝামেলা নেই। আর কালকের সকালে আমরা 9টার সময় পুজো দিতে যাব, সো দ্যাট আরাম করে উঠলেই হবে ঘুম থেকে। তো চলো ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে এটা দেখাই, এটা হচ্ছে ছোলে চানা মশলা, এটা এই দুটোতে হচ্ছে নান, আর এটা হচ্ছে এগ তড়কা। তো চলো খুলে আবার দেখাই এটা তোমাদের, ঠিক আছে? এই যে নান, এগ তড়কা, ছোলে মানে চানা মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, প্লেট, চামচি, ব্যাস, আর এই ন্যাপকিন। ওকে, আবার ডিনার। সো গাইস, আর বেশি বড় করবো না, আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, সেই দুপুর থেকে কন্টিনিউ করছি, মোটামুটি অনেকটাই বড় হয়েছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থেকে সবাই, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ব্লগে, টাটা।